হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখো, যেই মতো কথা ছিল এর আগের দিনে যেরকম ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের রিভিউ দিয়েছিলাম, টোটাল 7 জনের রিভিউ দিয়েছিলাম। তো আজকে বাকিদের রিভিউ দেবো। এটা হচ্ছে পার্ট 2। এর আগের পার্ট 1-এর ভিডিওটা যারা যারা দেখোনি, এই চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওটা দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে। তো আজকে পার্ট 2, কোন কোন ইন্টারভিউকে কী কী প্রশ্ন করা হয়েছিল, তাদের কীরকম ডেমো দিতে বলা হয়েছিল, সাবজেক্টিভ কোশ্চেন, অনার্সের সাবজেক্টিভ কোশ্চেন কী করেছিল, সেই সমস্ত কিছুই আলোচনা করব। তো ভিডিওটা লং হলেও শেষ অবধি দেখতে হবে। তারপরে এই কালকের যে পুরো ইন্টারভিউ, তার নির্যাস কী কী প্রশ্ন করেছিল সকলকে, তো সেই ইন্টারভিউর সকল প্রশ্ন নিয়েও একটা পিডিএফ আছে, সেই পিডিএফটাও তোমরা পেয়ে যাবে। তো সকলে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সকলে জয়েন হয়ে যাবে, তাহলে পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, এর আগের ভিডিওটা আমরা 7 জনের ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। আজকে দেখে নেবো বাকিদের ইন্টারভিউ অভিজ্ঞতা, তাদের কী কী প্রশ্ন করা হয়েছিল এবং তারা কী কী উত্তর দিয়েছিল এবং তাদের ডেমোটা কী দিতে বলেছিল। তো দেখো, ক্যান্ডিডেট ওয়ান যিনি ছিলেন এইচএস পাস ক্যান্ডিডেট। তো এনাকে ঢুকেই প্রথমে জিজ্ঞেস করেছিল যে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী। তো ইনি হাইয়েস্ট কোয়ালিফিকেশান বলেছিলেন এইচএস। তারপরে এনাকে প্রশ্ন করা হয়েছিল এইচএসে কী কী সাবজেক্ট পড়েছেন, মানে সায়েন্স স্ট্রিম নাকি আর্টস স্ট্রিম, এইচএসে কী কী সাবজেক্ট পড়েছেন সেই কোশ্চেনটা এনাকে করা হয়েছিল। তো ইনি বলার পরে এনাকে বলা হয়েছিল যে বাচ্চাদের মেঘ সম্পর্কে ধারণা দিন, মানে একটা ডেমো দিন মেঘ সম্পর্কে, বাচ্চাদের কিভাবে মেঘ জিনিসটা বোঝাবেন। তারপরে এনাকে বলা হয়েছিল এনার নামের অর্থ কী, মানে নিজের নামের অর্থ বলতে বলা হয়েছিল। তো এনাকে পেডাগজি থেকে একটাও প্রশ্ন করা হয়নি। এর টাইম লেগেছিল টোটাল 5 থেকে 6 মিনিট, বেশি টাইম লাগেনি, 5 থেকে 6 মিনিট এর টোটাল টাইম লেগেছিল। তো দেখো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা যারা দেখছো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করো, এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখানে তোমরা জয়েন করো। তারপর দেখো, ক্যান্ডিডেট টু ছিল ম্যাথামেটিক্সে অনার্সের ক্যান্ডিডেট। তো এনাকে ঢুকেই বলা হয়েছিল যে নিজের সম্বন্ধে বলুন, মানে সেলফ ইন্ট্রোডাকশন বলেছিল। তারপর বলেছিল যে সালোক সংশ্লেষের উপর একটা ডেমো দিন। ডিরেক্ট কিন্তু ওনারা ডেমো চুজ করে দিচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে 75% ক্ষেত্রে ওনারা ডেমো চুজ করে দিচ্ছেন। তো এনাকে বলেছিল যে সালোক সংশ্লেষের উপর একটা ডেমো দিন, তিনি দিয়েছিলেন। তারপর এনাকে বলেছিল যে শ্রেণী তারিখ বিষয় এসব কিছু বোর্ডে লিখতে হবে না, শ্রেণী তারিখ বিষয় এসব না লিখে ডিরেক্ট এদেরকে বলা হয়েছিল যে তোমরা ডিরেক্ট সাবজেক্টে চলে যাও, কীভাবে পড়াবে সেটা ডিরেক্ট বোঝাও। তারপরে এটা শেষ করার পর এনাকে বলেছিল যে আপনি পরিমিতি ধারণা দিন, যে বাচ্চাদের কীভাবে পরিমিতি শেখাবেন। এটাও একটা ডেমোর মধ্যে এনাকে বোর্ড ওয়ার্ক করতে বলা হয়েছিল। তো এনার ক্ষেত্রে দুটো ডেমো কিন্তু চাওয়া হয়েছিল। তার পেডাগজি থেকে এনাকে একটাও প্রশ্ন করা হয়নি। হ্যাঁ, ইনি বলেছেন যে বোর্ড মেম্বারদের ব্যবহার খুবই ভালো, যদিও বা দুটো ডেমোর কথা বলেছিল, তাও কিন্তু বোর্ড মেম্বাররা যথেষ্ট ভালো ব্যবহার করছিলেন, খুব কমফোর্টেবল ফিল করাচ্ছিলেন। তারপরে দেখো, ক্যান্ডিডেট 3, ইনি ছিলেন বেঙ্গলি অনার্সের একটা ক্যান্ডিডেট। তো এনার ক্ষেত্রে ইনি সময় পেয়েছেন হার্ডলি 2 মিনিট। 2 মিনিটের ভিতরে এনাকে ডেমো কমপ্লিট করতে বলেছে, ঠিক আছে। তারপরে একে কোশ্চেন করেছিল বাংলা ভাষার প্রথম গ্রামার বইয়ের নাম কি, বাংলা ভাষার যে প্রথম গ্রামার বই রচনা হয়েছিল সেই গ্রামার বইয়ের নামটা কি। তারপর এনাকে বলা হয়েছিল যে ভগ্নাংশের ডেমো দিতে। বেঙ্গলি অনার্সের স্টুডেন্ট, এনাকে বলা হয়েছিল যে ভগ্নাংশের উপর একটি ডেমো দিন, ভগ্নাংশের উপর একটা ডেমো কিন্তু এনাকে দিতে বলা হয়েছিল। তারপর বলা হচ্ছে শিক্ষক হিসেবে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। এনাকে একটা পেডাগজিক্যাল কোশ্চেন বা সিচুয়েশনাল বেসড কোশ্চেন করা হয়েছিল যে শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি। তারপরে এনাকে বলা হয়েছিল যে মাত্রাহীন যে বর্ণ আছে, সেই মাত্রাহীন বর্ণ কয়টি আছে। তারপর এনাকে কিন্তু পেডাগজি থেকে একটাও প্রশ্ন করা হয়নি। এনার ক্ষেত্রে টোটাল টাইম লেগেছিল 4 থেকে 5 মিনিট। আর ডেমোটাতে ইনি 2 মিনিটের বেশি সময় পাননি। তারপর দেখো পরের ক্যান্ডিডেট 4, ইনি হচ্ছে ফিজিক্সে অনার্সের ক্যান্ডিডেট, কিন্তু ইনি ছিলেন ফিজিক্সে অনার্সের ক্যান্ডিডেট। তো এনাকে ঢুকেই এনাকে বলা হয়েছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ, মানে সেলফ ইন্ট্রোডাকশন চাওয়া হয়েছিল। তারপরেই প্রশ্ন করে বসান ওরা যে বাচ্চাদের কীভাবে ফিজিক্স শেখাবেন সেটা বলুন। তারপর এনাকে মিড ডে মিল থেকে প্রশ্ন করা হয়েছিল যে মিড ডে মিল সম্পর্কে কি জানেন, মানে মিড ডে মিল সম্পর্কে একটা বেসিক ধারণা এনার কাছ থেকে চাওয়া হয়েছিল। তারপর এনাকে বলা হয়েছিল যে পরিবেশ থেকে একটা ডেমো দিন, পরিবেশ বিষয় থেকে একটা ডেমো দিন। পেডাগজি থেকে এনাকে একটা প্রশ্ন করেছিল, এনার ক্ষেত্রে টাইম লেগেছিল টোটাল 5 মিনিট। আর মেম্বার ছিল বোর্ডে 3জন মেম্বার ছিল, 5 মিনিট টাইম লেগেছিল। পেডাগজি থেকে এনাকে একটা প্রশ্ন করা হয়েছিল। পরের ক্যান্ডিডেট, ইনি ছিলেন কেমিস্ট্রি অনার্সের ক্যান্ডিডেট নাম্বার 5, কেমিস্ট্রি অনার্স। এনাকে বলা হয়েছিল আপনার নামের অর্থ কী। ঢুকে সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছিল ইন্ট্রোডাকশনের পরে আপনার নামের অর্থ কী। কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, এনাকে কিন্তু জ্যামিতি থেকে ডেমো দিতে বলেছিলেন, যে জ্যামিতি থেকে কি আপনি ডেমো দিতে পারবেন। তিনি বলেছিলেন হ্যাঁ পারবো, তখন বলেছিলেন যে দিন, জ্যামিতি থেকে ডেমো দিন।
তারপর সাবজেক্টিভ প্রশ্ন করেছিল একদম বেসিক, মানে কেমিস্ট্রি অনার্স সেহেতু কেমিস্ট্রি থেকেই প্রশ্ন করেছিল, একদম বেসিক কয়েকটা প্রশ্ন করেছিল। তারপর এনাকে ডিএলএডের স্কিল যে আছে, ডিএলএডের স্কিলগুলো কী কী, এনাকে এই প্রশ্নটা করেছিল যে ডিএলএডে কী কী স্কিল শেখানো হয়। তারপরে বাংলা বিষয়, তাহলে ইনি বলেছিলেন যে বাংলা বিষয়কে কীভাবে সহজ করে পড়াবেন, বাংলা বিষয়কে কীভাবে সহজ করে বাচ্চাদের পড়াবেন, এনা কেমিস্ট্রি অনার্সের একটা স্টুডেন্ট কাছ থেকে জানতে যাওয়া হয়েছিল। এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 7 থেকে 8 মিনিট। পেডাগজিক্যাল কোনো প্রশ্ন এনার কাছেও করা হয়নি। তারপর চলো ক্যান্ডিডেট নাম্বার 6। ক্যান্ডিডেট নাম্বার 6 যিনি এইচএস পাস ছিলেন, তো এনাকে বলেছিল যে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী। তারপর এনাকে বলেছিল যে আপনার হবি কী, তো আপনার হবি কী বলেছিল। তারপর দেখো হবি কী যখন বলেছিল, তো তখন কিন্তু এনাকে হবি থেকে ক্রস কোশ্চেন করা হয়েছিল। যখন ইনি বলেছিলেন যে এনার হবি গাছ লাগানো, তো তখন সেখান থেকে এনাকে ক্রস কোশ্চেন করা হয়েছিল, বলেছিল যে গাছে কী কী সার প্রয়োগ করেন গাছটাকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য। তারপর দেখো বাংলা মানে পশ্চিমবাংলার রাজ্যপালের নাম কিন্তু এনার কাছে জানতে চাওয়া হয়েছিল, যে পশ্চিমবাংলা বা বাংলার রাজ্যপালকে। এনাকে বলেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে এনাকে বলেছিলেন আপনার ইচ্ছে মতো একটা ডেমো দিন, যে কোনো একটা ইচ্ছে মতো আপনি ডেমো দিন, ঠিক আছে। এবার ডেমো থেকে কিন্তু প্রশ্ন করেছিল, ডেমো থেকেও ক্রস কোশ্চেন করেছিল। তারপর ডেমো যখন শেষ করেন, ডেমো শেষ করলে অন্য একটা টপিক দিয়ে ডেমো দিতে বললেন, মানে এনার ক্ষেত্রেও কিন্তু দুটো ডেমো প্রযোজ্য হয়েছিল, মানে দুটো ডেমোই হয়ে গিয়েছিল। তারপর এনাকে প্রশ্ন করেছিল যে বর্তমানে আপনি কি করছেন, বর্তমানে আপনি কি কাজের সঙ্গে জড়িত আছেন বা কী কাজ করছেন। এনার ক্ষেত্রে টাইম লেগেছিল 7 থেকে 8 মিনিট। হ্যাঁ, এনাকে কিন্তু পেডাগজি থেকে একটা মাত্র প্রশ্ন করা হয়েছিল, পেডাগজি থেকে এনাকে একটাই মাত্র প্রশ্ন করা হয়েছিল। তো দেখো এই ছিল কালকে 27 তারিখের ক্যান্ডিডেটের রিভিউ। আজকের ক্যান্ডিডেটের রিভিউও কিন্তু আমি সন্ধ্যার মধ্যেই এই চ্যানেলে আপলোড করে দেবো, এইভাবেই প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে। তো তোমরা সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও জন্য ওয়েট করো। দেখো তারপরে এটা হচ্ছে পরের, মানে কালকের যে এক্সাম মানে ইন্টারভিউ, সেটা কিন্তু পুরো নির্যাস কতগুলো প্রশ্ন করেছিল, টোটাল এখানে 32টা প্রশ্ন আছে। এই পিডিএফটা কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আর টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। দেখো এখানে বলেছিল মূল্যায়ন বানান লিখুন, মূল্যায়ন বানান বোর্ডে লিখতে বলা হয়েছিল। 2 নম্বর প্রশ্ন করেছিল যে বিশ্ব ব্রেইল দিবস কবে, মানে বিশ্ব ব্রেইল দিবসটা কবে পালিত হয়। 3 নম্বর প্রশ্ন করা হয়েছিল যে এনইপি সম্বন্ধে বলুন, এনইপি সম্বন্ধে বলুন, মানে এনইপি 2020। 4 নম্বর প্রশ্ন কালকে করা হয়েছিল যে ডেমো, দ্বিগু সমাজ সম্বন্ধে ডেমো দিতে বলা হয়েছিল, একটা অবাস্তব জিনিস, যে প্রাইমারিতে কিন্তু এসএসসি লেভেলের ডেমো, যে দ্বিগু সমাজ, সে সমাজের ডেমো দিতে বলা হয়েছিল। তারপর বলা হয়েছিল যে মেঘ কী বলুন বা মেঘ সম্পর্কে ডেমো দিন। সিসির ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছিল, সিসির ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছিল। তারপর জানতে চাওয়া যে দ্বিতীয় শ্রেণীর কাম্য শিখন সামর্থ্যগুলি কী কী, দ্বিতীয় শ্রেণীর যে কাম্য শিখন সামর্থ্য আছে সেগুলো কী কী। তারপর ঐকিক নিয়মের উপর কিন্তু ডেমো দিতে বলা হয়েছিল, গণিতের উপর। তারপর বলা হয়েছিল যে আরটির ফুল ফর্ম বলুন, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেটার ফুল ফর্ম বলুন। তারপর বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী যে রাজ্যগুলি তাদের নাম ও রাজধানীর নাম বলুন, পশ্চিমবঙ্গের রাজ্যগুলির নাম এবং তাদের রাজধানীর নামগুলি প্রতিবেশী। এনইপি 2020 স্ট্রাকচার বা এনইপি 2020 সম্পর্কে কিন্তু বলতে বলা হয়েছিল। ভারতের কয়েকটি প্রতিবেশী দেশের নাম জানতে চাওয়া হয়েছিল। এগুলো ফ্রেন্ডস কিন্তু জিকের মধ্যে পড়ছে। হ্যাঁ, তারপর দেয় একটি সেন্টেন্স লিখুন, তারপর সেখান থেকে পার্টস অফ স্পিচগুলো বলুন, মানে একটা সেন্টেন্স লিখে সেটার থেকে পার্টস অফ স্পিচগুলো নিয়ে ডেমো দিতে বলা হয়েছিল। তারপর বলা হয়েছিল যে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়, প্রেজেন্ট টেন্সের উপর ডেমো দিতে বলা হয়েছিল। বলা হয়েছিল সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে কেন ফোটে। এসব কিন্তু বেসিক সিচুয়েশনাল বেসড বা বেসিক একদম কমন জিকে এইসব প্রশ্নও করা হয়েছিল। বলা হয়েছিল প্রাক প্রাথমিক কী কী বই আছে, প্রাক প্রাথমিকে যেসব বইগুলো আছে, মজারু আর কুটুম কাটাম দুটি বই আছে, তো সেই প্রাক প্রাথমিকে কী বই আছে সেই বইগুলোর জানতে যাওয়া হয়েছিল। তো আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি যে কী কী বই 1 থেকে 5 অবধি সমস্ত বইয়ের পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে, আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তারপর বলা হয়েছে যে মুক্তিবেগ বাচ্চাদের কীভাবে শেখাবেন। একটা ফিজিক্সের স্টুডেন্টকে বলা হয়েছিল যে মুক্তিবেগ আপনি বাচ্চাদের কীভাবে শেখাবেন। তারপর বলা হয়েছিল নিউটনের তৃতীয় সূত্রটি বলুন, বা নিউটনের তৃতীয় সূত্রটি আপনি কীভাবে শেখাবেন। তারপর বলা হয়েছিল যে বনফুল ছদ্মনাম কার, বনফুল ছদ্মনাম কার। তারপর সালোক সংশ্লেষ সম্বন্ধে ডেমো, যেটা আমি বললাম একটু আগে, সেটা চাওয়া হয়েছিল। ডেমো চাওয়া হয়েছিল বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র থেকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওনারাই ডেমোটা চুজ করে দিচ্ছেন। তারপর ডেমো চাওয়া হয়েছিল অ্যাডভার্বের উপর একটা ডেমো দিন। তারপর বলা হয়েছিল যে জ্যামিতিক বস্তুগুলো নিয়ে ডেমো দিন, যেটা আমি একটু আগেই বললাম। তো ফ্রেন্ডস সবগুলো কিন্তু আমি অথেন্টিক ডাটা দিচ্ছি, একদম পুরো যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে বেরিয়েছেন তার মুখ থেকে এগুলো অথেন্টিক ডাটা দিচ্ছি, এগুলো কিন্তু কোনো মন গড়া বা বানানো না। আপনারা এগুলো ফলো করলে নিশ্চিত ফল পাবেন। একটা মহাপুরুষের ছবি দেখিয়ে বলা হয়েছিল যে এই মহাপুরুষটি কে। তারপরে NASSAS
একটু ফুল ফর্ম জানতে চাওয়া হয়েছিল বা এটা সম্বন্ধে কী, এটা বেসিক জ্ঞানটা জানতে চাওয়া হয়েছিল। লেসন প্ল্যানের গুরুত্ব, যেটা ডিএলএডে করে আসেন লেসন প্ল্যান, সেটার গুরুত্ব, হাত ধোয়ার নিয়ম কী কী আছে, বচন বা লিঙ্গের উপর কিন্তু ডেমো চাওয়া হয়েছিল। তারপর সহজ পাঠের উপর ডেমো চাওয়া হয়েছিল, একটা আনএক্সপেক্টেড সহজ পাঠের উপর ডেমো চাওয়া হয়েছিল। তারপর গ্র্যাজুয়েশনের বিষয় থেকে প্রাথমিকের লিঙ্ক করে, মানে যেটাকে সমন্বয় সাধন বলে, সমন্বয় সাধনের উপর ফ্রেন্ডস এবার কিন্তু একটা বিশেষ জোর দেওয়া হচ্ছে, যেটা সমন্বয় সাধন। প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কম বেশি হচ্ছে। তারপর বলা হয়েছিল যে অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম বলুন। ইংলিশের অনার্স স্টুডেন্টকে বলা হয়েছিল যে অরুন্ধতী রায়ের একটি বইয়ের নাম বলুন। তো দেখুন, এই পিডিএফটা কিন্তু আমি আমার গ্রুপগুলোতে আপলোড করে দেবো, আপনারা সকলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবং আজকে সন্ধ্যায় আজকে কী কী ইন্টারভিউ হচ্ছে, কী কী আপডেট আজকের, সমস্ত কিছু কিন্তু এইভাবেই পরপর আমি আপলোড করে দেবো। তো আপনারা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকবেন। তো চলো আজকের মধ্যে এই অবধি, আবার সন্ধ্যাবেলা একটা নতুন ভিডিও নিয়ে আসবো।